বন্ধুরা রান্না করতে আসলাম। ভাবছি বন্ধুরা আর ভিডিও আর বানাবো না, ঠিক আছে? কারণ আমার কেউ লাইক কমেন্ট কেউ করছে না, ভিডিও বানিয়ে বেকার কষ্ট করছি, কিন্তু কিছুই হচ্ছে না। এটাই তোমরা হয়তো ভাবছো যে আমি সত্যিকারের বুঝি ভিডিও করবো না। না বন্ধুরা, মজা করলাম তোমাদের সাথে। আজকে আমি করব ডিমের ঝোল। ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখো আলুটা এতটা ভালো, আমি তো জানি না এতটা গলে যাবে। প্রেশারে একটা মাত্র ছিটি দিয়েছি, আলু একদম গলে গেছে। আর এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। আমি এই ডিমটাকে আমি এইভাবে ছুরি দিয়ে আধখানা করে কেটে নিচ্ছি, ঠিক আছে? এই যে কেটে কেটে করলে কী হয় বলো তো, নুনটা ঢোকে ভালো। আমার আবার এই গোটা ডিম খেতে অত ভালো লাগে না, আমি এরকম কেটে সবসময় রান্না করি, আমার খুব ভালো লাগে। আলুটা না আমি আজকে ঝোলে দেবো, আলুটা আর ভাজতে পারবো না, মানে এতটা আলু গলে গেছে কি বলবো। এখানে আমি 4টে ডিম নিয়েছি, 4টি এইভাবে কেটে নেব। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। ডিমের আমি এই পিঠটা ভাজবো না, শুধু এই পিঠটা ভাজবো, কারণ ওই পিঠটা ভাজলে শক্ত হয়ে যাবে ডিমটা। আর এই তেলের মধ্যে আমি এই হলুদটুকু দিয়ে দিচ্ছি, কারণ আলাদা করে আর মাখানোর কোনো প্রয়োজন নেই। আর একটুখানি নুনও দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলে একটুখানি রসুন দিয়ে দিচ্ছি, এটা তো। এবার আমি এখানে পেঁয়াজটা আমি একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, মানে খুব একটা ঘন করবো না, পাতলা পাতলা ঝোল করবো, সেই কারণে অল্প অল্প মশলা দেবো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো বাটা, আর অল্প একটু আদা জিরে বাটা, আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। মশলাটা বসাবো। এই মশলাটা মোটামুটি অনেকটা কষানো হয়েছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। এই যে আর একটু দিলাম। মশলা মোটামুটি দেওয়া সব হয়ে গেল। তবে বন্ধুরা খুব মেঘ করেছে, বৃষ্টি হবে, তো যা গরম পড়েছে টেকা যাচ্ছে না গরমে। আর এই দেখো ডিমটা আমি তোমাদের দেখাতে পারলাম না, ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি, দেখেছো কি সুন্দর হয়েছে। এরকম এক পিঠ ভেজেছি, মানে পেছনটা ভাজলে না শক্ত হয়ে যাবে, বুঝেছো? সেই কারণে ভেতরটা ভেজেছি। আর মশলাটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে, যেহেতু পাতলা ঝোল, মশলাটা খুব ভালো করে কষাতে হবে। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি জলটা দেবো। আর আলুটা যেহেতু গলে গেছে প্রচণ্ডভাবে, আমি এটা ঝোলে দিয়ে দেবো আলুটা। জল দিয়ে কষাই। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, ব্যাস। আলুটাও দিয়ে দিচ্ছি ঝোলে। আলুটা একেবারে গলে গেছে গো, কি করা যাবে আর। এবার যে ফুটে উঠবে, হ্যাঁ ডিমটাও দিয়ে দিই একবারে, ডিমের মধ্যে নুন টুন ঢুকবে সব। এবার ফুটে গেলে নামিয়ে দেবো, ঠিক আছে? দেখো বন্ধুরা ডিমের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো। এতটা ঝোল আমি রাখবো, মানে ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে হবে। দেখো ডিমের ঝোল আমার রেডি, ঠিক আছে? তাহলে ভালো লাগে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে। আমাদের এখানে প্রচণ্ড ঝড় উঠেছে। টাটা, সবাই ভালো।